বন্ধুরে একজন আল্লাহর ওলি যার নাম হলো হযরতে আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাইহি। তিনি কি করলেন, একদিন ব্যবসার জন্য তিনি ঘর থেকে কিছু মাল সামান আনার জন্য বের হইল। ব্যবসার জন্য মাল সামান আনতে যখন তিনি আরবের ময়দানে যাবেন, এবার যাওয়ার পরে এবার যাইতে যাইতে আসরের নামাজের টাইম হয়ে গেল। এবার তিনি মনে মনে চিন্তা করলো, আমি যে আসলাম আসরের নামাজের টাইম হয়ে গেল, আমি এখন আসরের নামাজটা পড়বো কিভাবে, আমি কেমনে আসরের নামাজটা আদায় করব? নাই কোনো পানি নাই কোনো কিছু নাই, আমি কেমনে উজি করব, কেমনে কি করব? এই কথা বলার পরে তিনি যখন এই আরবের মরুপ্রান্তরে তাকাইলেন, তাকানোর পরে দেখতেছে আরবের মরুপ্রান্তরের নিচে মাঝখানে একটা গাছ দেখা যায়, গাছের নিচে দেখা যায় একটা ঘর দেখা যায়। এবার মনে হয় ঘরের কাছে গেলে পানি পামো, এই চিন্তা কইরা তিনি পানি তালাশ করতে করতে ঘরের কাছে যখন গেছে গো, যাওয়ার পরে রে যায় দেখতেছে ঘরের মধ্যে একটা মহিলা কোরআন শরীফ পড়তেছে। মহিলাটার ডাক দিয়া কই, মহিলা গো মা আমার একটু পানি দেও। মহিলাটা কই, মহিলাটা তো শুনতে পাই নাই, মহিলাটা কোনো উত্তর দেই নাই। দ্বিতীয়বার আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাইহি কই, আমার একটু পানি দেও। এই মহিলাটাও শুনতে পাই নাই, তৃতীয়বার কই আমার একটু পানি দেও। এই মহিলাটা শুনে নাই। আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাইহি কই, আমি ডাকতেছি পানির জন্য, আপনি আমার কথা শুনেন নাই, কিন্তু শুনে রাখেন আপনার কোরআন পড়া কোনো লাভ নাই। মহিলাটা ডাক দিয়া কই, কে গো আপনি পানি চাইছেন, আমি শুনতে পাই নাই। কই আপনি শুনতে পান না? কই শুনলে তো আমি জবাব দিতাম, আমি এই দিকে কোরআন শরীফ তেলাওয়াত করতেছি। এই কথা বলার পরে আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাইহি কই, আপনার সামনে তো কূপ আছে, আপনি আমার একটা রশি দেন আর একটা বালতি দেন, আমি কূপ থেকে পানি তুলবো। কই আমার কূপের মধ্যে তো পানি নাই। দ্বিতীয়বার ডাক দেখো কূপের মধ্যে পানি নাই, তাইলে আমি উজি করবো কেমনে? আপনি ঘরের মধ্যে মনে হয় পানি আছে, আমার একটু পানি দেন, আমি একটু উজি করবো। কই আমার ঘরের মধ্যে পানি নাই। তাইলে আপনি নামাজ পড়েননি? হ্যাঁ আমি নামাজ পড়ি। তাইলে আপনি নামাজ পড়েন, কেমনে উজি করেন? কই আমি তো পানি দা উজি করি। ডাক দিয়া কই, আপনার ঘরের মধ্যে খুঁজলাম পানি নাই, আপনার কূপের মধ্যে খুঁজলাম পানি নাই, কোন জায়গায় পানি নাই, তাইলে পানি কোথা থেকে দিবেন? ডাক দিয়া কই, আমি যেমনে পানি নেই এমনে তুমি পানি নিবানি? ডাক দেখে হ্যাঁ আমি নিব। এবার ডাক দিয়া কই, হে আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাইহি রে, তুমি একটু আড়ালে যাও, আমি এই কূপ থেকে পানি তুলবো। যেই মাত্র আব্দুল্লাহ জাজুলি আড়ালের মধ্যে গেছে, যাওয়ার পরে রে বাবা এবার এই আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাইহি আড়াল থেকে দেখতেছে এই মহিলাটা আর এই কূপের মধ্যে তিনবার তুতু ফালাইছে। তুতু ফালানোর পরে এই কূপ থেকে যেন আপনি পানিগুলো উঠতেছে। আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাইহি কয়, আম্মা গো কি এমন আমল করছো গো, আমারে বলো না। আপনি তিনবার তুতু দেওয়ার সময়, তুতু দেওয়ার পরে এই কূপ থেকে আপনি পানিগুলা উঠছে, এই আমলগুলা কেমনে করেছেন? এবার ডাক দিয়া কয়, আব্দুল্লাহ জাজুলি রে এই আমলের কথা কি তুমি জানতে চাও? কই হ্যাঁ জানতে চাই। কই আমি যখন একদিন আসরের নামাজ পড়বো, পড়ার পরে আমি কোনো জায়গায় পানি তালাশ করে পাই না। হে আব্দুল্লাহ রে আমি কেমনে উজি করবো, আমি পানি পাই না। পানি না পাওয়ার পরে আমি কূপের কাছে গেলাম, কূপের কাছে কোনো পানি নাই। আমি আমার ঘরে গেলাম, ঘরের কাছে কোনো পানি নাই। আমি আমার নদী খুঁজতে লাগলাম, আমার পাশে কোনো নদী নাই। হে আব্দুল্লাহ রে আমার এমন একটা গোসাও রাগ উঠে গেছিল আব্দুল্লাহ, আমি গোসার সুডে রাগের সুডে রে আমি কূপের মধ্যে যাইয়া তিনবার তো মারছিলাম, আর দেখতেছি আমার আল্লাহর কুদরতি ভাবে এই কূপ থেকে পানিগুলা উঠতেছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার।